গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে স্বাগত জানাই লাইফস্টাইলে নতুন একটি ব্লগে। তো সকাল সকাল মেয়েকে নিয়ে গুড মর্নিং বলে দিচ্ছি। মেয়ের শরীরটা ভালো নেই, মেয়ের সর্দি হয়েছে। তো সবাইকে মেয়েকে নিয়ে গুড মর্নিং বলে দিচ্ছি। তো এইদিকে দেখো, এখন 9:15 মতো বাজে। দেখো আমার এখনো বিছানায় ওঠানো হয়নি। মেয়ের পাপার মোবাইলকে কামড়াচ্ছে। আর এদিকে দেখো আমি এখানে বসে ঢেঁড়স কেটেছিলাম। ঢেঁড়সের মুখগুলো সারা গড়ে ছড়িয়ে দিয়েছে। এদিকে এইগুলো কালকে তো কেটে দিয়েছিলাম, আলুগুলো সেদ্ধ করে রেখেছি। আলুগুলো এগুলো এখন রান্না হয়নি। তো এদিকে আমার হাজব্যান্ড খেয়ে গেল, আমি খেতে বসেছি ঢেঁড়স ভর্তা। আর ওই যে কালিজিরা বেটেছি, মেয়ের সর্দি, আমি খাবো। আর এটা ঢেঁড়স দিয়ে শুকনো মাছ দিয়ে রান্না করলাম। তারপরে খেয়ে দিয়ে মেয়ে ঘুমিয়ে পড়লো। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি বাসনগুলো ধুয়ে এখানে গুছিয়ে নিচ্ছি। মেয়ে যতক্ষণ জেগে থাকে ততক্ষণ তো মেয়ের কাছ থেকে নড়তে পারি না, কারণ এখন নতুন হাঁটা শিখেছে। তো হাঁটতে গেলেই পড়ে যায় দুপুস তাপুস। তো সেই জন্য ওর সাথে সাথে থাকতে হয়, একদম নড়তে পারি না এখন। তো ঘুমিয়ে থাকতে থাকতে যতটুকু কাজ পারি সেরে নিই। এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে। তো কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে উঠে পড়েছে। তো এদিকে হাওয়া দিচ্ছে। আমি হাওয়া দেওয়ার জন্য পাখাটা নিয়েছিলাম, ও আমার হাত থেকে নিয়ে হাওয়া দিচ্ছে। আর আমার বয়সটাতে হয়তো কি আমি শুনতে পাই রোজ শব্দ হয়, কারণ ওইটা আমি ফ্যানের নিচে বসে। আর আমি তো বাচ্চা করে একা ঘরে কোথাও খালি জায়গাতে গিয়ে বয়স দিতে পারি না। তো ঘরে বসে বয়সটা দিই, তো ফ্যানের শব্দটা আসে। আর এদিকে দেখো সকালে কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো শুকিয়ে পড়েছে। আর এখন এগুলো ধুয়ে দিয়েছি। মেয়ে উঠে গিয়েছিল, এগুলো নাড়তে পারিনি, তো শুকনাগুলো উঠিয়ে নিচ্ছি আর ভেজাগুলো নেড়ে দিলাম। তো এইদিকে যা রৌদ্র উঠেছে সেই জন্য তো রোজই জল খাই। তো আজকে রাসনা দিয়ে জলটা গুলে নিলাম। তো এটা এখন খেয়ে নেব। তারপর মেয়েকে স্নান করিয়ে দিলাম। মেয়েকে স্নান টান করিয়ে ফ্রেশ করে তারপর মেয়েকে এখন খাইয়ে, একবার তো ঘুমিয়ে উঠে গেছে, এখন আর খাবে না। তো বিকেলবেলা এদিকে আবার 2টা মতন বাজে। তো এদিকে আমি স্নান টান করে এসে পুজোটা দিয়ে মেয়েকে খেতে নিয়ে বসলাম, একটু ডাল দিয়ে আর ভাত খাইয়ে দিচ্ছি। তো খেয়ে দিয়ে মেয়ে ঘুমিয়ে পড়লো। তো অনেক দিন ধরে মেয়ের নখগুলা কাটবো ভাবছি, অনেক দিন হয়ে গেছে, নখগুলো অনেক বড় হয়েছে। যাকে ধরে ও একদম নখ বসিয়ে দেয় মুখের মধ্যে। তো আজকে নখটা কেটে দিলাম, আজকে রবিবার আছে সেজন্য নখগুলো কেটে দিচ্ছি। যা কষ্ট, একদিন কেটেছিলাম 10-15 দিন আগে মনে হয়, শুধু ডান হাতের নখটা কাটতে পেরেছি, বাম হাতেরটা কাটতে পারিনি। ডান হাতেরটা কাটার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আজকে অনেকক্ষণ ঘুমিয়েছে। তো সেই জন্য নখটা কেটে দিলাম। কাটার পরও অনেকক্ষণও ঘুমিয়েছিল। নখ কেটে আমিও আমার অনেকগুলো কাজ করে ফেলেছি, ও ঘুমিয়েছিল। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। দেখো ঘুমিয়ে থাকতে থাকতে আজকে অনেকগুলো বেঁধে ফেলেছি। এদিকে দেখো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু চাঁদ কিন্তু পুরো উঠে গেছে। দেখো খোলা আকাশে একটা ছোট্ট চাঁদ, কত ভালো লাগে তাই না? শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। তো এদিকে যে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম, তো ওইটা রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তাই রান্নাটা বসিয়ে দিলাম। তো তার আগে দুধটা জাল দিয়ে মেয়েকে ভাত করে দিলাম, দুধ জাল দিয়ে নিলাম, দিয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে ওর পাপার কাছে দিয়ে এসেছি। তো এদিকে আমি রান্নাটা করতে থাকি। তো দেখো তেলটা কম করে দিয়েছি, কারণ আমি আগে এঁচোড়গুলো ভেজে রেখেছি তেল দিয়ে, ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়েছি। এঁচোড়গুলো আলুগুলো ভেজে নিয়েছি। তো এখানে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। তো এখন মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। মশলাটাতে আছে জিরে, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একসাথে। তো এখন এই ঝোলটা দিয়ে দিলাম, এটা ভালোভাবে ফুটিয়ে গরম মশলা বেটে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানাবে। সবাইকে সুস্থ থেকো, ভালো থেকো।